বন্ধুরা, আজকের দিনে ইউটিউব যদি খুলি তাহলে একটা বিষয়বস্তু কিন্তু খুব ট্রেন্ড করছে, যে অনেকেই বলতে চাইছে, সে নতুন ক্রিয়েটার হোক বা পুরনো ক্রিয়েটার হোক, অনেকেই বলতে চাইছে ওয়াইটি স্টুডিও খুললে আমাদের খুব ক্ষতি হতে পারে, চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়, রিচ ডাউন হয়ে যায়, ডিলেট হয়ে যেতে পারে, কোনো দিন ভিউজ আসবে না, এমন কিন্তু কথাগুলো এখন ওয়াইটি স্টুডিওতে আমরা ইউটিউব খুললে দেখতে পাচ্ছি যে ওয়াইটি স্টুডিওর নাকি এই সমস্যাগুলো আছে। যদি আমরা বেশি করে ওয়াইটি স্টুডিওতে খুলি তাহলে আমাদের নাকি ভিডিওগুলো কখনো ভিউজ আসবে না বা আমাদের চ্যানেলের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। তো এই জিনিসটা যে অনেকে বলছে, এটা কি সত্যি, কি সবার চ্যানেলে কি ক্ষতি হয় ওয়াইটি স্টুডিও খুললে? বন্ধুরা, তোমাদেরকে আজকে বলবো যে ওয়াইটি স্টুডিও আমাদের কতটা প্রয়োজনীয় একটা জিনিস, যার সাহায্যে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি এবং আমাদের যে কাজকর্মের বিষয়টা সম্পূর্ণভাবে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে জানতে পারি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই যে বিষয়টা, আজকের সাবজেক্টটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর ওপর করেছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো যে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি এবং এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা কি কি দেখতে পারি, কি বিষয়বস্তু আছে এর মধ্যে, আজকে সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটাকে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে সাথে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ লাইক এবং কমেন্ট পেলে কি হয়, আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে আরও ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এটা তোমরা অবশ্যই জানো, ঠিক আছে? তো আমরা দেখো, এখন যখন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব, দেখো আমরা ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও খুলে নেওয়ার পরে দেখো, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে, এখানে দেখো আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে, এখানে ভিউজ দেখাচ্ছে, এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে, এখানে রিসেন্ট ভিডিওগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমাদের ওয়াইটি স্টুডিও দেখে আমরা কি কি কাজ করতে পারি। দেখো, ওয়াইটি স্টুডিও হচ্ছে অনেকটা আমার মানে পুরো বিষয়বস্তুটাকে যেখানে প্যাক করে রাখা হয়, মানে ছাত্রবন্ধুর মতন, সেরকমই কিন্তু একটা জিনিস। এখানে তুমি যা কাজ করছো, যে ধরনের কাজ করছো, যেসব সাবজেক্টের ওপর তুমি কাজ করছো, সেই সব সাবজেক্টকে তোমার দর্শক বন্ধুরা কেমনভাবে দেখছেন, তুমি কোথায় ভুলভ্রান্তি করছো, তোমার ভিডিওগুলো কতটা ভালো হয়েছে, কতটা তোমার থাম্বনেলগুলো ভালো হয়েছে, কোন কোন সাবজেক্টগুলো তোমার ভিডিও বানানো প্রয়োজন, কোন কোন রিলেটেড সাবজেক্টে তোমার ভিডিও বানানো প্রয়োজন, তোমার কোন কোন ক্যাটাগরিতে যে ক্রিয়েটারগুলো আছে তারা কী ধরনের ভিডিও আপলোড করছে, কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকে জানতে পারি। তো দেখো, এখানে যখনই আমরা আমাদের কন্টেন্ট সেকশনে চলে আসবো, তখন দেখো এখানে কিন্তু তোমার কন্টেন্টগুলো সব কিছু কিন্তু শো করবে। এবার শো করার পর দেখো আমরা ভিডিও অপশনে ক্লিক করলাম, এখানে তোমরা দেখতে পাবে তোমার কোন ভিডিওগুলো রিসেন্ট খুব ভালো হয়েছে, কোন ভিডিওগুলোতে ভিউজ কেমন এসছে, কোন ভিডিওতে কী ধরনের ব্যাপার তুমি দেখতে পেয়েছো। দেখো এখানে এই ভিডিওটা আমরা ক্লিক করে দেখলাম, এই ভিডিওটা দেখো তোমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাপারটা দেখাচ্ছে এখানে, এখানে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে যে কোন ভিডিওটাতে কতটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়েছে, কতটা অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত হয়েছে, ভিউজ কত হয়েছে, কোন কোন জায়গা থেকে ভিডিওটাতে ভিউজ এসছে, এই পুরো বিষয়টা কিন্তু আমরা জানতে পাই। তো এর জন্য কিন্তু অবশ্যই তোমাকে ওয়াইটি স্টুডিও খুলে দেখতে হবে এবং প্রতিনিয়ত তোমাকে দেখার পর প্রতিনিয়ত তোমাকে ভাবতে হবে যে আমার এই জায়গাটা থেকে ভালো হয়েছে, এই জায়গাটাতে কমজোর আছে, তাহলে আমাকে সেই কমজোর জায়গাটাকে কিন্তু সঠিক করতে হবে, ঠিক আছে? কমজোর জায়গাটাতে কিন্তু আমাকে সঠিক করতে হবে, এইভাবে কিন্তু আমাকে বুঝে কাজ করতে হবে। এইবার দেখো, যখনই আমরা অ্যানালিটিক্স সেকশনে চলে আসলাম, এখনকার দিনে এখনকার সময়ে কোন বিষয়গুলো ট্রেন্ড চলছে, দেখো এখানে ট্রেন্ডে আমরা ক্লিক করলাম। এই ট্রেন্ডে ক্লিক করার পরে কিন্তু তোমার সামনে দেখো রিসেন্ট ভিডিও, মানে তোমার ক্যাটাগরিতে কোন কোন চ্যানেলগুলো এই ধরনের ভিডিও আপলোড করেছে সেগুলো তুমি দেখতে পারো এবং এখান থেকে কিন্তু তুমি তোমার সাবজেক্টটাকে তৈরি করতে পারো এবং তুমি তোমার মতন করে কিন্তু প্রেজেন্টেশন করতে পারো। কারণ একেবারে যদি তুমি সাবজেক্টটাকে তুলে নিয়ে তুমি এখানে ইউটিউবে ছাড়ো বা তুমি নিজের মতন করে অন্যকে কপি করো, তাহলে কিন্তু কেউ না কেউ এটা কিন্তু বুঝতে পারবে যে তুমি কিন্তু এই ভিডিওটার সাথে এই ইউটিউবারটাকে কপি করছো। তো তোমাকে সবসময় যেন নিজের যে কথা, নিজের প্রেজেন্টেশন, নিজের ভাবমূর্তি দিয়ে কিন্তু তোমাকে সেই ভিডিওটাকে তুলতে হবে, সেই প্রেজেন্টেশনটাকে তোমাকে দর্শকদের সামনে নিয়ে আসতে হবে। তো এখান থেকে তুমি তোমার ক্রিয়েটারদের সবচেয়ে ভালো ভিডিওগুলো কিন্তু চয়েস করতে পারো এবং সেখান থেকে কিন্তু তুমি উঠাতে পারো যে তোমার কোন ভিডিওগুলো আগামী দিনে বানানো দরকার। কারণ এই তোমার যে রিলেটেড ক্রিয়েটার আছে, সেই ক্রিয়েটারগুলো কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছে, এই ভিডিওগুলো নিশ্চয়ই তারা অনেক দিন ধরে কাজ করছে, এই বিষয়টা তারা খুব আরও ভালো বোঝে। তো সেক্ষেত্রে তুমি এখান থেকে তোমার সাবজেক্টটা কিন্তু চুজ করলে অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু হয়তো ভালো দর্শকদের ভালো লাগবে, ঠিক আছে? এরপরে দেখো, যখনই আমরা
এখানে নিচের দিকে একটুখানি নিচের দিকে আসলাম, এখানে তোমরা দেখো কন্টেন্ট গ্যাপ। এই যে কন্টেন্ট গ্যাপ অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কন্টেন্ট গ্যাপে আমরা ক্লিক করলাম। কন্টেন্ট গ্যাপে ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, হাউ টু ক্রিয়েট ভাইরাল প্রোডাক্ট ভিডিও, শর্টেস্ট ভিডিও অন ইউটিউব এফেক্ট, আই মনিটাইজ মাই ইউটিউব চ্যানেল ইন ওয়ান ডে। হ্যাঁ, তো এই যে কন্টেন্ট গ্যাপগুলো আছে, এই কন্টেন্ট গ্যাপগুলো কিন্তু অবশ্যই এমন কোনো কন্টেন্ট যেগুলোতে কিন্তু অনেক দিন ধরেই বা অনেক গ্যাপে এই ধরনের কন্টেন্টে ভিডিও আপলোড হচ্ছে না, বা অনেক গ্যাপে ভিডিওগুলো আপলোড হয়। সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্টে তুমি যদি কন্টেন্ট গ্যাপ থেকে তুমি যদি সেই সাবজেক্টগুলো তুলে নিয়ে আসো, তাহলে অবশ্যই এগুলো কিন্তু অনেক দিন ধরে এই ধরনের সাবজেক্টে কিন্তু ইউটিউবে ভিডিও হয় না। তো তুমি যদি এই ধরনের ভিডিওগুলো বানাতে পারো, তাহলে অবশ্যই তোমার ভিডিওগুলো কিন্তু হতে পারে দর্শকদের ভালো লাগবে এবং ভিডিওটা ভাইরাল হতে পারে। ঠিক আছে, এবার দেখো আমরা যখন এখানে আসবো টপ সার্চ, আমরা টপ সার্চে ক্লিক করলাম। এই টপ সার্চে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ তোমার যে চ্যানেলে যেই সাবজেক্টগুলো সার্চ করা হয়, টপ মনিটাইজেশন নিউ আপডেট, রিউজড কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, হাউ টু মেক প্লেলিস্ট অন ইউটিউব চ্যানেল ইন মোবাইল, রিয়াকশন ভিডিও কপিরাইট ক্লেম, হাউ টু ভাইরাল ফুল ভিডিও ইন ইউটিউব। এই যে বিষয়বস্তুগুলো দেখাচ্ছে, এই যে সাবজেক্টগুলো, এই যে কিওয়ার্ডসগুলো, মানে এগুলো তোমার চ্যানেলে কিন্তু সার্চ করছে দর্শকরা। তো তোমাকে এখান থেকে সেই সাবজেক্টগুলো নিতে হবে, এখান থেকে সাবজেক্টগুলোকে বাছতে হবে, আর আগামী দিনে এই ধরনের সাবজেক্টে তোমাকে ভিডিও বানাতে হবে। এই জন্যই কিন্তু ইউটিউব তার এই ওয়াইটি স্টুডিওর মধ্যে তুলে ধরে। ক্রিয়েটারকে এখান থেকে বিষয়টাকে বুঝতে হবে এবং বোঝার পরে তোমাকে এখান থেকে সেই সাবজেক্টগুলো তুলতে হবে। এখান থেকে তোমাকে তোমার যে উইকনেস যে জায়গাগুলো আছে, সেখানে সেই জায়গাগুলোতে তোমাকে আরও ভালো করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে জানতে পারি। তো এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু আজকে বর্তমানে অনেকে আছে যারা মানে ফেক ভিডিও বানাচ্ছে, বলতে গেলে ওয়াইটি স্টুডিওর নামে বদনাম করে তারা নিজেদের ভিউজটাকে বাড়িয়ে নিচ্ছে। তারা এমনভাবে টাইটেল এবং থাম্বনেলটাকে তৈরি করছে যে আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর নাম শুনেই আমরা সেখানে ক্লিক করছি, আমরা দেখতে চাইছি যে আসলে কথাটা কি বলতে চাইছে। কিন্তু ওয়াইটি স্টুডিও কোনোভাবেই কিন্তু তোমাদের জন্য খারাপ কিছু নয়। তুমি প্রায় দিনে 10 বার খোলো, প্রায় 50 বার খোলো, তাতে তোমার ভালোই হবে, খারাপ কিছু হবে না। কিন্তু এবার দেখো আমরা যখনই ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে এসে আমরা কমিউনিটিতে চলে আসলাম। এই কমিউনিটিতে আসার পর তুমি এখান থেকে দেখতে পাবে যে তোমার যে ভিডিওগুলো এসছে, সেই ভিডিওগুলোতে কারা কারা কমেন্ট করেছে, কি ধরনের কমেন্ট করেছে। এখানে দেখো ভিডিও অলে আমরা ক্লিক করলাম। এই ক্লিক করার পর দেখো এখানে তোমার যে সাবজেক্টগুলো আছে, যেই ভিডিওগুলো তুমি তৈরি করেছো আগামী দিনে, সেই ভিডিওগুলোতে দেখো তোমরা কিন্তু এখানে তোমার অডিয়েন্সরা কিন্তু তোমাকে কমেন্ট করেছে, সেগুলো তুমি দেখতে পারো। যাদের কমেন্টের তুমি উত্তর দাওনি, তাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারো, তাদের সাথে তোমার একটা ভালো রিলেশন তৈরি হয়। তারাও বুঝতে পারে না এই ক্যারেক্টারটা কিন্তু আপডেট আছে, তাকে কমেন্ট করলে বা কোনো রকম প্রশ্ন করলে হয়তো অ্যাড পাওয়া যাবে, সঠিক উত্তর সে দেবে। তো এই জন্য তোমাকে কিন্তু সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে দেখতে হবে তোমার ভিডিওগুলো কী অবস্থায় আছে, কোন ভিডিওগুলো ভালো চলছে, কোন তোমার রিলেটেড ভিডিওগুলো ভালো চলছে, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এবার আমরা আবার ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, মানে অ্যানালাইটিক্স অপশানে চলে আসলাম। চলে আসার পরে দেখো আমরা ওভারভিউতে ক্লিক করলাম। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে এই যে 28 দিনের মধ্যে ভিউজ কত এসছে, 6500। প্রচণ্ড কম, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই 350, সেখানে 6500। তো যাই হোক, আরও ভালো ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে ভিউজের সংখ্যা কত আছে, তোমার চ্যানেলে যে টপ কন্টেন্টগুলো আছে সেই টপ কন্টেন্টগুলো কি আছে, এগুলো দেখো তোমাদের সামনে কিন্তু চলে আসছে। এইবার আমাকে এই টপ কন্টেন্টগুলোর মধ্যে থেকেই কন্টেন্ট বাছতে হবে, তাকে আগামী দিনে আমি এই ধরনের কন্টেন্টগুলোকে আরও সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের কাছে প্রেজেন্ট করতে পারি, তাকে তাদেরকে আরও ভালো একটা ভিডিও প্রেজেন্ট করা যায়, একটা উপহার দেওয়া যায়, তাদের জন্য কোনো লাভ হয় তোমার ভিডিওগুলোকে দেখে। তোমার যে সোচ, তোমার যে থিঙ্কিং, তুমি যা ভাবছো নিজের চ্যানেল এবং নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য, যেহেতু তুমি একজন টেকনিক্যাল ক্রিয়েটার, তুমি ইউটিউব ক্রিয়েটার, তো সেক্ষেত্রে তুমি তোমার যে চিন্তাভাবনা, তুমি যেভাবে চাইছো যে এইভাবে তোমার ভিডিওগুলোকে ক্রিয়েটাররা আরও ভালো করুক, সেক্ষেত্রে তোমার কথাবার্তা, তোমার প্রেজেন্টেশন, তোমার সবগুলো কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হওয়া চাই প্রতিবার। তো সেক্ষেত্রে তোমাকে এখান থেকেও কিন্তু সেই ভিডিওগুলো তুলতে হবে, আরও ডেভেলপ করতে হবে, আরও উন্নতি করে তোমাকে তারপরে প্রেজেন্ট করতে হবে। এরপরে দেখো আমরা নিচের দিকে যাব, রিয়েল টাইম ভিউজ। যখনই দেখো এখানে আমরা রিয়েল টাইম ভিউজে ক্লিক করলাম এবং রিয়েল টাইম ভিউজ ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 411 এখন বর্তমানে আমার রিয়েল টাইম ভিউজ, এবং দেখো এখানে 48 ঘন্টা রিয়েল টাইম ভিউজ কিন্তু দেখাচ্ছে। এবার দেখো টপ ভিডিওগুলো যেগুলো আছে, টপ ভিডিও, এগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু শো করছে। এবার দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে
ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। এই কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরেও কিন্তু দেখো টপ ভিডিও দেখাচ্ছে। এরপরে আমরা দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা দেখতে পাবো যে আমার কোন ভিডিওতে কিভাবে ভিউজ এসছে। প্রথমটায় দেখো ব্রাউজার ফিচার্স থেকে এসছে, সাজেস্ট ভিডিও থেকে এসছে, ইউটিউব সার্চ থেকে এসছে, আদার্স ইউটিউব ফিচার্স থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, এক্সটার্নাল থেকে এসছে। তো ছোটোখাটো চ্যানেলে বিভিন্ন জায়গার থেকে ভিডিও কিন্তু অবশ্যই এসছে। সবচেয়ে বড় জিনিস সাজেস্ট ভিডিও আর ব্রাউজার ফিচার্স, এই দুটোর থেকে যদি তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে তাহলে ভাবতে হবে তোমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ড অবশ্যই করছে, ঠিক আছে। তো সেই জন্য যে তোমার চ্যানেলে ভিউজ কিন্তু আসছে। তো বর্তমানে যেসব ক্রিয়েটাররা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ওয়াইটি স্টুডিও নিয়ে বিকট ভুলভ্রান্তি ছড়াচ্ছে, তারা কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি চাইলে এখান থেকে দেখতে পাবে তোমার কোন ভিডিওগুলো কিন্তু অন্যের জায়গায় সাজেস্ট করছে, কোন ভিডিওগুলোকে কোন ভিডিওর তলায় সাজেস্ট করছে সেগুলো কিন্তু দেখতে পাবে এখান থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে তুমি দেখতে পাবে, দেখো এই ভিডিওগুলো কিন্তু কন্টেন্ট সাজেস্টিং ইউ, এই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করছে। এক্ষেত্রে দেখো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কল্যাণীতে ডাক্তার দেখানোর ব্যাপারে, সেক্ষেত্রে ওই ভিডিওটা এত পরিমাণে ভিউজ এসছে কি আমার বাকি ভিডিওগুলোর থেকে কিন্তু ওই ভিডিওগুলো বেশি চলছে, ঠিক আছে। তাতে আমার ক্ষতি হয়েছে, আমার মনে হয় না কিছু লাভ হয়েছে, ঠিক আছে। তো এই দেখতে পেলে এরপর দেখো আমরা এখানে চলে আসবো আবার সেই সেম জিনিস, ঠিক আছে। এক্সটার্নাল সাইট থেকেও এসছে। এবার দেখো এই যে টপ মোমেন্ট, তোমার কোন ভিডিওগুলোতে টপ মোমেন্ট হয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ। তো মোট কথা হচ্ছে এটা যে তোমার যে ওয়াইটি স্টুডিও খুলে তোমার যে কোনো ক্ষতি হবে সেটা কিন্তু একদমই নয়, কারণ ওয়াইটি স্টুডিও দেখে তুমি তোমার সম্পূর্ণ কাজের যে বিবরণ, তোমার যে ডেভেলপমেন্ট, তোমার কাজের উইকনেস, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু তুমি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে জানতে পারবে। তো বন্ধুরা আজকের এই যে ভিডিওটা রইলো, এই ভিডিওটা আমি তো বানালাম শুধুমাত্র এই যে মোবাইলে যে এখন চলছে ওয়াইটি স্টুডিও খুললেই নাকি ক্রিয়েটারদের ভিউজ ডাউন হয়ে যাবে, চ্যানেলের ক্ষতি হবে। আসলে এটা প্রচণ্ড ফেক একটা ভিডিও, যেই ভিডিওগুলো কিন্তু আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু অনেকেই এই ধরনের ভিডিও বানাচ্ছে। আসলে ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রো করার জন্য ইউটিউব কিন্তু দিয়েছে। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তবে সুস্থ থাকো, ভালো থাকো এবং সদা সর্বদা টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের সাপোর্ট করো। নমস্কার, জয় হিন্দ।